হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। ঈদের পরদিন ভোর 6টায় আমরা রওনা দিয়েছিলাম বরিশালের উদ্দেশ্যে। পরে বরিশালে এক রাত থেকে পরদিন সকালে আবার রওনা দিই কুয়াকাটায় এক রাত থেকে তার পরদিন আবার বরিশাল হয়ে ঢাকায় ব্যাক করি। তো আমরা ঢাকায় পৌঁছেছি গতকাল রাত 9টায়। আর আজকে এখন বাজে সকাল 10:30। আমি মাত্র উঠলাম ঘুম থেকে। তো এখন সবার আগে ফ্রেশ হব, এরপরে নাস্তা করব। তো আমি স্লিপিং ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে আসলাম ঘরে। এই তো ফ্রেশ হয়ে একটু স্কিন কেয়ার করে নিলাম। আর আমার স্কিন কেয়ার বলতে হচ্ছে শুধুমাত্র ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন। আর এখন যাব কিচেনে ব্রেকফাস্ট রেডি করতে। তো এই তো এখন আমি যাচ্ছি কিচেনের দিকে। প্রথমে ফ্রিজ থেকে নিলাম একটা ডিম, আর ডিপ ফ্রিজ থেকে বের করলাম রুটির প্যাকেটটা। আমি সবসময় রুটি আগেই বানিয়ে ফ্রিজে রেখে দেই। তো ডিম আর রুটির প্যাকেট নিয়ে এখন যাচ্ছি কিচেনে। আর এই হচ্ছে আমার ছোট্ট কিচেন। আর আমি রান্না করি ইন্ডাকশানে। তো ইন্ডাকশান অন করে দিলাম, টেম্পারেচার সেট করে তাওয়া বসিয়ে দিলাম। তাওয়া গরম হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। আর ডিম পোচ বা ভাজি যেটাই বলেন, আমি সরিষার তেলে করতেই বেশি পছন্দ করি। তেল গরম হয়ে আসলে ভেঙে দিলাম ডিম। আর ডিমের উপরে ছিটিয়ে দিলাম সামান্য একটু লবণ। ডিম হয়ে গেলে এরপর তাওয়ায় দিয়ে দিলাম রুটি। রুটি হতে হতে এদিকে আমি রেডি করে ফেলেছি চায়ের পানি। আর আমি দুধ চা পাতা একবারে একসাথেই দিয়ে দিই। চুলায় চাটা বসিয়ে দিয়ে ডিম রুটি নিয়ে এখন যাচ্ছি ডাইনিং এর দিকে। আর এটা হচ্ছে খেজুরের গুড়। সকালের নাস্তায় ঝাল মিষ্টি দুটো থাকলে ভালো লাগে। তো এখন শুরু করব ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করতে করতে এদিকে হয়ে গেছে চা। তো চাটা ঢেলে ফেললাম একটা কাপে। এরপর চা নিয়ে চলে আসলাম ঘরে। এখন আরাম করে বসে খাবো চাটা। আর এই চা খাওয়ার টাইমটা আমার মি টাইম। এই সময় আমি আপন মনে অনেক কিছু ভাবতে ভাবতে চা খেতে থাকি। চা নাস্তা খাওয়ার পর আমি আবারও একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমার লাগছিল অনেক টায়ার্ড। লং জার্নি, ঘুরে বেড়ানো, সেই সাথে ছিল প্রচণ্ড রোদ গরম। তো মোটামুটি ভালো একটা ধকল গেছে শরীরের ওপর দিয়ে, সেটা আমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে, কেমন একটা ক্লান্তির ছাপ। তো ঘুম থেকে উঠে চলে আসলাম রান্নাঘরে, কারণ দুপুরের জন্য বসাতে হবে ভাত। তো রাইস কুকারে নিয়ে নিলাম চাল। চাল ধুয়ে বসিয়ে দিলাম ভাত। আর ঘুম থেকে উঠে আমার লেগে গেছে আবারও ক্ষুধা। তো ফ্রিজ থেকে একটা কলা বের করে এখন কলা খাচ্ছি। কলা খেয়ে সেরে ফেললাম গোসল। আর গোসল করার পর এখন লাগছে বেশ ফ্রেশ। গোসল করে বের হয়ে দেখি ভাত হয়ে গেছে। তো একটা প্লেটে ভাত তরকারি সব একসাথে নিয়ে চলে আসলাম। তরকারি ফ্রিজে রান্না করাই ছিল। তো এই তো এখন করছি লাঞ্চ। লাঞ্চ করে চা বসিয়ে দিয়েছি, কারণ লাঞ্চের পরপরই আমার চা খাওয়ার অভ্যাস। লাঞ্চের পরে চা না খেলে আমার জেগে থাকাটা মুশকিল হয়ে যায়, অনেক বেশি ঘুম চলে আসে। তো এই জন্য আমি লাঞ্চের পরপরই চাটা খেয়ে ফেলি।
কালকে গাড়ি ঢাকায় ঢোকার পরে যখন টিএসসি হয়ে আসছিল তখন দেখলাম টিএসসিতে অনেক মেয়ে শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে। আর গাড়ি যখন মানিক মিয়া এভিনিউ রোডে ঢুকলো তখন মানিক মিয়া রোডের আলপনাটা দেখে তো আমার খুব ভালো লাগছিল। আর তখন আমি মনে মনে ঠিক করে ফেলি যে আজকে আমি সাইকেল নিয়ে যাব মানিক মিয়া এভিনিউতে আলপনা দেখার জন্য। এখানে উদ্দেশ্য শুধু আলপনা দেখাটা না, আমি আসলে অনেক দিন থেকে সাইকেল চালাই না, পুরো রমজান মাসে আমি একদিনও সাইকেল চালাইনি। তো আমার আসলে সাইকেল চালাতে অনেক বেশি ইচ্ছা করছে, তো ভাবলাম সাইকেল নিয়ে মানিক মিয়া এভিনিউ রোডে যাই। এক ঢিলে দুই পাখি মারা হবে, আমার সাইকেল চালানো হবে, আবার আলপনাটাও দেখা হয়ে যাবে। তো এখন ওয়েট করছি চায়ের জন্য, চা হয়ে গেলে আমি চা খেয়ে রেডি হয়েই বের হয়ে যাব সাইকেল নিয়ে। তো এই তো হয়ে গেছে আমার চা, এখন চাটা খেয়ে এরপরই আমি রেডি হয়ে যাব। চা খেয়ে চলে আসলাম ঘরে, আর আলমারি খুলে কোনো রকম চিন্তা ভাবনা না করে হাতে যেটা পেলাম সেটা নিয়েই চলে আসলাম। কারণ অলরেডি আমার অনেক লেট হয়ে গেছে। আমার ইচ্ছা ছিল যে আমি বিকেলটা ওখানে কাটাবো, কিন্তু আমি এখনো রওনাই দিতে পারলাম না। যাই হোক, ঝটপট হয়ে গেলাম রেডি। আর ফাইনালি দিলাম রওনা। ঈদ বৈশাখের ছুটিতে রাস্তা এখনো বেশ ফাঁকা, তাই বেশ তাড়াতাড়ি চলে আসলাম মানিক মিয়া এভিনিউতে। ঈদ আর বৈশাখের আমেজ এবার একসাথে উপভোগ করছে মানুষ। রাস্তার মাঝখানে গিয়ে চলছে মানুষের ফটো সেশন। আর ফটো সেশনে পিছিয়ে নেই ছেলেরাও। আর এখানে এই চটপটি ফুচকার কার্টটা দেখে তো আমার জিভে পানি চলে আসছে, কারণ চটপটি ফুচকা আমার অনেক পছন্দ। কিন্তু আজকে আমি এত বেশি লেট করে ফেলেছি যে এখন চটপটি ফুচকা খেতে গেলে হয়ে যাবে আরও লেট। তো আজকের মতো চটপটি ফুচকা খাওয়ার লোভ সংবরণ করে এগিয়ে গেলাম সামনের দিকে। আর এখানে আমি রাস্তার আলপনার ভিডিও করার জন্য আমার মোবাইলের ক্যামেরা অন করে আমার সাইকেলের যে বাস্কেট আছে সেখানে রেখে দিয়ে সাইকেল চালাচ্ছি। আর দেখেন সংসদ ভবনের সামনে কত মানুষ। আর কিছু দূর যেতেই আমার চোখে পড়লো আলোক সজ্জিত এই ঘোড়ার গাড়িটা, যেটার চারপাশে ছিল অনেক ভিড়। আর সবাই এখানে গাড়িটার ছবি তুলছিল, ভিডিও করছিল। কিন্তু ঘোড়া দুইটা কেমন মাথা নিচু করে মন খারাপ করে দাঁড়িয়ে আছে দেখে আমার খারাপই লাগছিল। সংসদ ভবনের সামনের এই রোডটা আমার অনেক পছন্দের। আর আজকে এখানে কি পরিমাণ মানুষ আসছে সেটা শুধুমাত্র আপনারা এই বাইকগুলো দেখলেই বুঝতে পারবেন। রাস্তা কিন্তু এখনো বেশ ফাঁকা, যানবাহনও অনেক কম চলছে। তো আজকে আর দেরি করব না, এখন আমাকে ব্যাক করতে হবে। তো এই তো চলে আসছি বাসার গ্যারেজে। এখন সাইকেলটাকে তালা দিয়ে যাচ্ছি বাসায়। গরমে ঘেমে অবস্থা একদম শেষ। যাক, তারপরও ভালো একটা এক্সারসাইজ হলো। আর এখন আমার খেতে ইচ্ছে করছে ঠান্ডা কিছু, তো ফ্রিজ থেকে বের করলাম তরমুজ। কিন্তু ফ্রিজ থেকে তরমুজ বের করার সাথে সাথে সেটার উপরে আমার হাজবেন্ড করলো হামলা, কিন্তু আমার চিৎকারের জন্য খেতে পারে নাই। তরমুজ কেটে নিয়ে যাচ্ছি ঘরে আরাম করে বসে খাওয়ার জন্য। কিন্তু ঘরেও শান্তি নাই, তরমুজের উপরে আবারও আক্রমণ। ফ্রিজের ঠান্ডা ঠান্ডা তরমুজ যে আমার কি পছন্দ। আর আলহামদুলিল্লাহ তরমুজের পুরো সিজনটাতেই ফ্রিজে থাকে তরমুজ। অর্ধেকটা তরমুজ খাইছে, পুরো অর্ধেকটা তরমুজ তো তুমিই খাইলা। লিমন একটা তরমুজের অর্ধেকটা তুমিই খাইলা। তোমার
তো তরমুজ নিয়ে আমাদের মারামারি দেখে বুঝতেই পারছেন যে তরমুজ আমাদের দুইজনেরই কতটা পছন্দ। তরমুজ খেতে খেতে আসলো কাজিনের কল যে ওরা যাচ্ছে চটপটি ফুচকা খেতে, তো আমরা যাব কিনা। চটপটি ফুচকাকে কি কেউ না করতে পারে, তার উপর আবার আমি আজকে সংসদ ভবনের সামনে খেতে পারিনি চটপটি ফুচকা। তো এখন মনে হচ্ছে ওখানে না খাওয়াটা ভালোই হয়েছে। তো বাসার নিচে নেমে আমরা ওয়েট করছিলাম ওদের আসার জন্য। আর এই তো ওরা চলে আসছে। আর ওরা জয়েন করার পর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম বাসার একদম কাছেই সোহাগ চটপটি হাউসে। আমরা অর্ডার দিলাম 4 প্লেট ফুচকা আর বলে দিলাম বেশি করে বোম্বাই মরিচের ঝাল দিতে। তো এটা শোনার পর মামা আমাদের টেবিলে দিয়ে গেল বোম্বাই মরিচের এই পিরিচটা। ফুচকার অর্ডার দিয়ে আমরা করছিলাম গল্প। আর এই তো চলে আসছে আমাদের ফুচকা। ফুচকা খাওয়ার পর আমাদের এত ঝাল লেগেছে যে আমরা পাশে একটা আইসক্রিমের দোকান ছিল সেটাতে চলে আসলাম, এসে সেখান থেকে আইসক্রিম নিলাম। আইসক্রিম খেয়ে এখন আমরা যাচ্ছি ভাইয়ার বাসায়। এসে দেখি ভাইয়া কাছে আনারস, আর ওদের জন্য আমরা এনেছি ফুচকা পার্সেল করে। খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে মনোযোগ দিয়ে দেখছে আইপিএল খেলা। কিছুক্ষণ আইপিএল খেলা দেখে এখন আমরা যাচ্ছি বাসায়। আর আজকের ভিডিও করছি এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।